অবরুদ্ধ গাজা উপত্যকায় মার্কিন ও ইসরায়েলি সহায়তায় পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলো থেকে সরবরাহকৃত আটার বস্তার ভেতরে মাদক জাতীয় ট্যাবলেট পাওয়ার অভিযোগ তুলেছে গাজার সরকারি মিডিয়া অফিস। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গাজার সরকার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত কিছু সাহায্য কেন্দ্রে বিতরণকৃত ময়দার বস্তায় পাওয়া গেছে অক্সিকোডন নামের নিষিদ্ধ ওষুধ। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে এসব নেশাদ্রব্য সরবরাহ করা হয়েছে, যা সরাসরি জনস্বাস্থ্যের বিরুদ্ধে যুদ্ধ। বিবৃতিতে গাজা সরকার জানায়, আমরা এখন পর্যন্ত 4 জন ব্যক্তির সাক্ষ্য নথিভুক্ত করেছি যারা ময়দার ব্যাগের ভিতরে এই মাদক খুঁজে পেয়েছেন। তাদের ধারণা এই মাদকগুলো ইচ্ছাকৃতভাবে ময়দার বস্তায় দেওয়া হয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ ব্যবস্থা এখন প্রাণঘাতী হয়ে উঠেছে। তার দাবি, খাবারের জন্য বের হওয়াটাই যেন মৃত্যুদণ্ড হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনের জন্য। তিনি বলেন, যুদ্ধবিরতির পর ইরান ইসরায়েল আলোচনার যে আশা তৈরি হয়েছে তা যেন গাজার জন্য কাজে লাগে। এই মুহূর্তে আশাই সবচেয়ে প্রয়োজন বলে মন্তব্য করেন গুতেরেস। অন্যদিকে এক সপ্তাহের মধ্যে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি গাজায় এখন একটি যুদ্ধবিরতির খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। তিনি বলেন, এ সংঘাত বন্ধের চেষ্টায় জড়িত কয়েকজনের সঙ্গে তিনি কথা বলেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় 56,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলা গাজায় ভয়াবহ খাদ্য সংকট সৃষ্টি ও পুরো জনসংখ্যাকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।